গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ব্লগটা সকালবেলা এই ব্যালকনি থেকে শুরু করছি। এই সকালবেলায় ব্যালকনি দিলে না মনটা খুব ভালো হয়ে যায়, চারদিকে এত সুন্দর লাগে। আর এই গাছে একটা কাঠবিড়ালি থাকে, কাঠবিড়ালিটা এদিক থেকে লাফাতে লাফাতে ওই গাছে যায়, আর ওই গাছ থেকে লাফাতে লাফাতে এই গাছ হয়েছে, খুব ভালো লাগে। নিচে দেখেছো কি সুন্দর করবী ফুল ফুটেছে। এখানে করবী, জবা, প্রচুর ফুল ফোটে। তাও এখন জবা গাছগুলো কেটে দিয়ে চলে গেছে, সেই কারণে জবা ফুলগুলো আর পাওয়া যায় না। কিন্তু একদম করবী ফুলের গাছটা একদম ফুলে ভর্তি হয়ে গেছে। ওই যে ওইখানে আরেকটা আছে। ফোকাস করারই প্রবলেম, নেটটার জন্য এমনভাবে নেট লাগিয়ে রেখে দিয়েছে, শুধু নেটে এটাই বোঝা যায়, ফুলগুলো আর দেখা যায় না। আজ বানাবো ওটসের ছিলা। সেদিন বানিয়েছিলাম কিন্তু সেদিন তোমাদের রেসিপিটা শেয়ার করিনি। আজ চলো রেসিপিটা শেয়ার করে দিই। এটা খেতে খুব ভালো হয়, কারণ এটা খুব হেলদি এবং টেস্টিও। প্রথমে ওটসটাকে নিয়ে একটু গুঁড়ো করে নেব, তারপর গুঁড়োটার মধ্যে জল ঢেলে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হয়ে গেল। তবে হ্যাঁ, নুন দিতে ভুলো না, কিন্তু নুনটা কিন্তু দিতে হবে, নাইলে খেতে ভালো লাগবে না। তেল দিয়ে দেবো, অল্প স্লাইড তেল, এতেই হয়ে যাবে। এটা করতে একটু টাইম নেবে। মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে, তোমরা তাহলে আর একটু জল দিয়ে দিও। কিছু কিছু হয়ে আসছে, তাহলে এরপর উল্টানো যাবে। হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে যেহেতু একটু ফল খেতে পছন্দ করি, তাই ঘরে ছিল স্ট্রবেরি আর কলা, তাই কলা আর স্ট্রবেরি দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা তরকারি দিয়ে খাবে, একটুখানি আলুর পুর বা মিক্সড ভেজ একটা বানিয়ে খেতে পারো। ব্রেকফাস্ট করার পর লেগে পড়েছি কাজে। আজকে করবো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু সর্ষের ঝাল। এই গরমকালে খেতে খুব ভালো লাগে, তাই চলছে এই উচ্ছে। প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, কিন্তু পরে ভাবলাম না, চিংড়ি যেহেতু সর্ষে দিয়ে করব, তাই আজকে আমি শুধু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। উচ্ছে ভাজতে ভাজতে এদিকে আমি চিংড়িগুলো ধুয়ে রেখে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজিনি, কারণ যখন সর্ষে দিয়ে ফোটাবো তখন চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কেটে নিচ্ছি একটু লঙ্কার ফোড়ন দেবো, একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে। লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে সর্ষেটাকে গুলে রেখে দিয়েছিলাম, সেই সর্ষেটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে সর্ষেটা কষিয়ে নিলাম, আর একটু জল দিয়ে দিলাম। তারপর চিংড়িগুলো দিয়ে ফুটিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে তারপর আমি সিমে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে আমার চিংড়িটা রেডি হয়ে গেছিল। নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এগুলোকে একটুখানি স্যালাড বানিয়ে নেবো দুপুরে খাবারের সাথে। এগুলো ধুয়ে ঢেলে নিলাম বাটিতে, একটু পেঁয়াজ আর একটু লেবু কেটে রেখে দেবো, খাবার সময় মিশিয়ে নিলেই হয়ে যাবে। চা খেয়ে বেরিয়ে গেছিলাম জিম করতে। আজকে বিকেলবেলা থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের বলেছিলাম না, এখানে একটুখানি রোদ উঠলেই তারপরের দিনই মেঘলা হয়ে তারপর বৃষ্টি শুরু হয়ে যায়। দেখো তোমাদের একটা জিনিস দেখায়, এখানে এই যে গাড়িটা দেখছো, ইউহল লেখা আছে, এই গাড়িগুলো করে এখানে সব জিনিসপত্র ট্রান্সপোর্ট করা হয়। তবে এই গাড়িগুলো ভাড়া নিতে হয়। ভাড়া মানে ড্রাইভার পাবে না, তোমাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে তুমি যখন শিফটিং করবে।
জিম থেকে বেরিয়েই চলে গেছিলাম মেল বক্স চেক করতে, কোনো লেটার এসছে কিনা তাই দেখতে। দেখো কি সুন্দর এনভেলপটা, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিল স্কুল, মানে 6 থেকে 8 অবধি এখানে মিডিল স্কুলে পড়াশোনা হয়। সবই ফ্রি, সব খরচা গভর্নমেন্ট দেয়, এর জন্য কোনো ফিস লাগে না স্টুডেন্টদের। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আজকের ব্লগে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও।